কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ঠিক যেন বলিউডের ফিল্ম থেকে উঠে আসা গল্প, কিন্তু এটা গল্প নয়, বাস্তব। দলিত শ্রেণীর এক যুবককে ভালোবাসত আরেক দলিত শ্রেণীর এক যুবতী। ঘটনা মহারাষ্ট্রের নান্দেড়ের। দুটি পরিবারের মধ্যে জাতের ব্যবধান ছিল অনেক। সেই কারণেই ওই দলিত যুবক সক্ষম তাকে বিয়ে করার বিষয়ে তীব্র আপত্তি জানায় আঁচল মাম্মিদওয়ারের পরিবার। গত 3 বছর ধরে তাদের সম্পর্ক ছিল। আঁচলের দাদা সূত্রেই আলাপ হয় সক্ষমের সঙ্গে, এবং সেই 3 বছরের সম্পর্কের পর গত এপ্রিল মাসে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখতে পাওয়া যায় একটি উৎসবে আঁচলের বাবার সঙ্গে নাচছে সক্ষম। মনে করা হয়েছিল যে এই পরিবার দুটির মধ্যে বোধহয় তাহলে যাবতীয় বিরোধের নিষ্পত্তি হয়েছে, মীমাংসা হয়েছে, কিন্তু না। গত 28শে নভেম্বর সন্ধেবেলায় এই সক্ষম যখন একটি বাসস্ট্যান্ডের মোড়ে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় আঁচলের দাদা গিয়ে পৌঁছয় এবং সেখানে প্রথমে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে, যে গুলি সক্ষমের পাঁজরে লাগে। তারপর এই অটোরিকশার মধ্যে তাকে গুলি করার পর তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে বার করে বেধড়ক মারধর করা হয়। মার্বেল পাথরের স্ল্যাব দিয়ে তার মাথায় মারা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করা হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, এবং এই ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়ে প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হয় বলেও জানিয়েছে আঁচল। ঘটনার পরের দিন 29শে নভেম্বর সেই ছবি আপনারা দেখছেন টিভির পর্দায়। সেই ছবিতেই আমরা দেখতে পেলাম যখন শেষকৃত্যের জন্য সক্ষমের দেহ তার পরিবারের কাছে আসে, তখন সেই বাড়িতে পৌঁছে যায় আঁচল, এবং সেখানেই সে হলুদ কুমকুম দিয়ে তার নিহত প্রেমিককে সাজায় এবং বলে যে এই পরিবারের পুত্রবধূ হয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। তার পরিবার তার ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার ভালোবাসা জিতে গেছে, তার ভালোবাসা মরেনি। তার ভালোবাসাকে সঙ্গে নিয়েই, তার স্মৃতিকে বুকে নিয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে এই সক্ষম তাদের পরিবারের পুত্রবধূ হয়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আঁচলের বাবা, আঁচলের দাদা এবং আরও 3 জন যারা ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আঁচলের অভিযোগ, ঘটনার আগের দিন যখন আঁচল তার দাদা তাকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গিয়েছিল এবং ওই সক্ষমের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ লিখতে বলে থানায়, কিন্তু আঁচল তাতে স্বীকৃত না হওয়ায় তখন পুলিশের পক্ষ থেকেই আঁচলের দাদাকে পরামর্শ দেওয়া হয় যে পুলিশে অভিযোগ দায়ের করার থেকে নিজে হাতেই মেরে দিলেই তো ভালো হয়। যে দুটি পরিবারের মধ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করবার অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের পরেই পুলিশ সে আরও একটি খুন করার জন্যই উস্কে দেয় বলেই অভিযোগ আঁচলের। যদিও আঁচলের এই অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেনি পুলিশ। পরবর্তীকালে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ পর্যন্ত এই ঘটনায় প্রথম যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে আর নতুন কোনো তদন্তে অগ্রগতি দেখতে পাওয়া যায়নি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সক্ষমের কে খুন করার বিষয়ে আঁচলের পরিবারের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যেভাবে ঘটনাটি ঘটেছে এবং তারপর যে আঁচলের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। এরকমভাবেই ভালোবাসার যে ছবি, সেই ছবি যেভাবে উঠে এসেছে, অনেক কেউ রোমিও জুলিয়েটের সঙ্গে তুলনা করছেন, কেউ সঞ্জয় লীলা বানসালের রামলীলার সঙ্গে তুলনা করছেন, কিন্তু মূল বিষয় যেভাবে আজকের তারিখেও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই অনার কিলিং চলেছে, জাতের জন্য যেভাবে খুন করে দিতেও পিছপা হচ্ছে না মানুষ, সেখানে ভালোবাসা কোথায় থাকছে তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।